বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ভাইরা যারা আছেন, আজকে আমি আপনাদের সামনে এমন একজন গুরুত্বপূর্ণ পার্সন, যার কারণে সমস্ত মানব জাতি, জিন জাতি, সৃষ্টি জীবের উপর আল্লাহ তাআলা রহমত এবং বরকত দিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের ধারাবাহিকভাবে আলোচনা করব। যারা এই আলোচনাটুকু শুরু থেকে শুনবেন এবং শেষ পর্যন্ত শুনবেন, আপনাদের অবস্থা এবং আপনাদের আগ্রহের উপর আমার প্রত্যেকটা ধাপ এবং প্রত্যেকটা চিন্তাধারা আমি সামনে নিয়ে যাব। রাসূলের পূর্ণাঙ্গ জীবনী আপনাদের সামনে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ রাসূলের জীবন আদর্শ যদি আমরা আমাদের জীবনে সেট করতে পারি, আমরা আমাদের জীবনে যদি সেটা গ্রহণ করতে পারি, তাহলে সেটা আমার জন্য, আমাদের ইমানের জন্য, জান্নাতের যাওয়ার জন্য অনেক সহজ হয়ে যাবে। এই পৃথিবীতে এক সময় নবীজি আসার পূর্বে মানুষেরা একে অপরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ছিল না, মা পুত্রের সম্পর্ক ছিল না, বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিল না, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিল না, ভাই বোনের মধ্যে সম্পর্ক ছিল না, মারামারি, হানাহানি, সব জায়গাতেই দুর্নীতি, এবং যাদের শক্তি বেশি, যারা গোত্রীয়ভাবে শক্তিধর হয়, তারা দুর্বলদের উপর সবসময় তারা আক্রমণ করত এবং দুর্বলদেরকে তারা দাস বানিয়ে রাখত। এক কথায় বলা যায় আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে এইরকম আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার থেকে মুক্ত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন মানব জাতির মুক্তির আলোর দিশারি হিসাবে। তার জন্মের পরেই সমস্ত অন্যায় অবিচার সবকিছু আস্তে আস্তে ধূলিসাৎ হয়ে যায়। সত্য যখন এসেছে, বাতিল পলায়ন করেছে। সেই মহামানব সম্পর্কে আমাদের এই আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কুরাইশ বংশের বনু হাশেম গোত্রে উনার জন্ম হয়। উনার দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। শুরু থেকেই আলোচনাটুকু গুছিয়ে আনি সামান্য সামান্য, যাতে আমাদের দর্শক ভাইরা যারা আছেন আপনাদের বুঝতে সহজ হয়। উনার ঘরে 10 ছেলে 6 জন মেয়ে হয়। তো উনি একটি ওয়াদা করেছিলেন যে যদি আমার 10 জন ছেলে হয়, তাহলে আমি একজন ছেলেকে আল্লাহর জন্য কুরবানি করব। গণনাক্রমে আল্লাহ ওনাকে 10 জন ছেলে দান করলেন। এরপরে উনি যখন উনাদের সন্তানের কাছে তার কুরবানির কথা ব্যক্ত করলেন, তখন তারা সবাই প্রস্তুত। এরপর তারা 10 ভাইয়ের নামের মধ্যে লটারি করা হলো। 10 ভাইয়ের নামের মধ্যে লটারি করা হলো। এর মধ্যে ছোট্ট ভাই, যার নাম আব্দুল্লাহ, তার নাম চলে আসছে। অথচ আব্দুল্লাহ তাদের অত্যন্ত আদরের এবং বাবার অত্যন্ত যত্নের এবং মায়ার ছেলে আব্দুল্লাহ। তো অন্যান্য ভাইরা যারা আছেন, তারা বলতেছেন না, আমরা এইভাবে কুরবানি দেব না, আমরা বিভিন্ন গণকের কাছে যাইব। তো এক গণক বলছেন যে তার এই ওয়াদার পরিপ্রেক্ষিতে আপনি উট কুরবানি করতে পারেন। প্রথমে 10টি দিলেন, আবার লটারি করলেন, দেখলেন আব্দুল্লাহর নামই আসছে। এইভাবে 100টা উট যখন কুরবানি করলেন, তখন আব্দুল্লাহর নাম পরিবর্তন হয়ে গেল। তার জন্য তার এই কুরবানির পরিবর্তে উটগুলির কুরবানি কবুল হয়ে গেল। তো এই আব্দুল্লাহ তাদের ভাইদের মধ্যে ছোট্ট ছিলেন এবং খুবই আদরের ছিলেন। তো আব্দুল মুত্তালিবের সমস্ত ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়ার পরে আব্দুল্লাহ যখন তার বিবাহের সময় হলো, তাকেও বিবাহ করাইবেন। একদিন আব্দুল্লাহ তার এলাকাতে হাঁটার জন্য গ্রাম অঞ্চলের দিকে বাইর হইলেন। তখন ফাতেমা বিনতে মুররা নামক একজন মহিলা, সে আব্দুল্লাহর কপালে এমন নূর দেখতে পেল। সে ওই নূর দেখার পরে ভিন্ন ভিন্ন বর্ণনা আছে যে উনি শুনেছেন যে এই বংশের মধ্যে থেকে এমন একজন সন্তানের জন্মগ্রহণ করবে, সেই সন্তান সারা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ হবে, সমস্ত মানুষের মুক্তিকামী একজন মানুষ হবে। তো ফাতিমা বিনতে মুররা উনি আব্দুল্লাহকে প্রস্তাব করেন, আব্দুল্লাহ তুমি আমার সঙ্গে রাত্রি যাপন করো। আব্দুল্লাহ তিনি আগে থেকে ইজ্জত সম্মানওয়ালা বংশের ছিলেন। উনি বলতেছেন, সর্বনাশ, আমি এই কাজ কোনোদিন করব না। আমার বাবা আমাকে যেই দিন বিবাহের জন্য আমাকে কোনো পাত্রী পছন্দ করবেন, আমি
তাকেই বিবাহ করব, বরং আমি অন্যায়ভাবে কোনো কাজ করব না যাতে করে আমাদের ক্ষতি হয়, আমাদের বংশের ক্ষতি হয়, আমি এটা কখনো পারবো না। ঘটনা করে আব্দুল মুত্তালিব ব্যবসার উদ্দেশ্যে গেলেন তাদের সন্তানদেরকে নিয়ে। যাওয়ার পরে মদিনায় এক বাড়িতে উঠলেন। ওঠার পরে ওই বাড়ির মালিকের সাথে কথা হলো। ওই বাড়ির মালিকের সাথে কথা হওয়ার পরে জানতে পারলেন যে ওনার একটা মেয়ে আছে যার নাম আমেনা। তো আমেনাকে দেখার পরে ওনার পছন্দ হয়ে গেল। বাড়ির মালিক উনি বলতেছেন, আমি তো এখনো আপনার সন্তানকে দেখি নাই। তারপরে আব্দুল্লাহকে আনা হলো, ঘটনা সংক্ষেপ করে বলি। তারপরে উভয়ের বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে ওনারা কয়েকদিন সংসারের পরে আব্দুল্লাহ ব্যবসার জন্য সিরিয়ায় চলে যান। সিরিয়ায় চলে যাওয়ার পরে ওনার জন্মের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 2 মাস পরপরই খবর আসে যে আব্দুল্লাহ এই দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়াতে আল্লাহ রাসূল আসার পরে বাবার চক্ষু দেখলেন না, বাবাকে চিনলেন না। কোন কোন বর্ণনার মতে দুনিয়াতে আসার আগেই আব্দুল্লাহ ইহ জগৎ ত্যাগ করে পরজগতে চলে গেলেন। তো এইরকম ভাবে রাসূলের জন্মের আগে কিছু বৈশিষ্ট্য। তারপরে রাসূলের 50 থেকে 55 দিন আগে আরেকটা ঘটনা ঘটে। সেটি হলো ইরাকের বাদশাহ নাজ্জাশির পক্ষ থেকে বাদশাহ আব্রাহা সে দেখতে পাইল যে মক্কার মানুষেরা তাদের টাকা পয়সা খরচ করে মক্কায় যায়, সেখানে যাইয়া তারা হজ করে এবং সেখানে তাদের টাকাগুলি ব্যয় করে। আরব মানুষেরা ওই জায়গাতে যাইয়া হজ করে। তো তার ভিতরে চলে আসছে লিপসা। সেও কি করছে, এমন একটা ঘর বানাইছে, হ্যাঁ, স্বর্ণ মুদ্রা দিয়া, যে এরপরে সে ঘোষণা করে দিল যে তোমাদেরকে আরব মক্কাতে বাক্কা শহরে তোমাদেরকে আর হজ করার জন্য যেতে হবে না, আমাদের এখানেই তোমাদের হজ করার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো বনু কেনান বংশের একটি লোক এই ঘোষণা শোনার পরে সে ওই বাদশাহ আব্রাহার ঘরের মধ্যে রাত্রে যাইয়া মল ত্যাগ করে চলে আসে। বাদশাহ আব্রাহা রাগে রাগান্বিত হইয়া সে তার বিশাল হস্তি বাহিনী নিয়া 60,000 সৈন্য সামন্ত নিয়া অশ্বারোহী নিয়া 9 থেকে 10টি বিশাল বিশাল উট এই হাতি নিয়া সে কাবা শরীফ ধ্বংসের জন্য চলে আসলো। প্রতিমধ্যে আব্দুল মুত্তালিব শুনতে পাইলেন যে তার কাবা গৃহ ধ্বংস করার জন্য তারা আসতেছে। আব্দুল মুত্তালিব বলেন, এই ঘরটা হলো আল্লাহর, কাজেই আমরা আমাদের নিরাপত্তায় চলে যাব। তারা বাক্কা শহরের কাছে আসার পরে ওই এলাকার যে সমস্ত মানুষেরা উট জমিনের মধ্যে সরানোর জন্য দিত, সেই উটগুলি সর্বপ্রথম বাদশাহ আব্রাহা দখল করে নেয়। এর মধ্যে আব্দুল মুত্তালিবেরও 200 উট ছিল। তো আব্দুল মুত্তালিব কি করছেন, উনি উনার উটগুলিকে ফিরিয়ে আনার জন্য চলে গেলেন। বাদশাহ আব্রাহার কাছে সে অনুমতি দিল। দেওয়ার পরে ওনার সঙ্গে কথা বললেন। এক পর্যায়ে বললেন যে আমি আমার উটগুলি নিয়ে যাওয়ার জন্য আসছি, আমার উটগুলি ফিরিয়ে দাও। বাদশাহ আব্রাহা সে চমকে গেল, আরে আমি আপনার ঘর বাড়ি ঘর দখল করার জন্য আসছি, আপনি সেই কাবা ঘরের মুতাল্লি, আপনি কাবা ঘরের নিরাপত্তা না চেয়ে আপনি আপনার উটগুলি নিয়ে যাবেন? তখন আব্দুল মুত্তালিব জবাব দিলেন যে এই কাবা ঘরের মালিক হলেন আল্লাহ, যিনি এই ঘরের মালিক উনি সেই ঘর রক্ষা করবেন। আমি আমার উটের মালিক, আমি উটগুলো নিয়ে যাওয়ার জন্য আসছি। তো কথাবার্তা বলার পরে উনি উটগুলি দিয়ে দিলেন। কিন্তু এই কাবা ঘরের মালিক তো আল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো তারা যখন সামনে অগ্রসর হতে লাগলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যাকে ফাঁকি প্রেরণ করে দিলেন। প্রত্যেকটা ফাঁকির মুখে একটা করে পাথর এবং 2 পায়ে 2টা পাথর, 3টা পাথর নিয়ে তারা ওই বাহিনীর উপর থেকে তারা এইভাবে ছেড়ে দেয়। প্রত্যেকটা পাথর তাদের মাথার ভিতরে ঢুকে তাদের পিছনের রাস্তা দিয়ে বাইর হয়ে যায়। তাদের শরীরগুলো গরুয়ে খাওয়া ঘাসের মতো, তৃণলতার মতো সদৃশ করে দেয়। একসময় তারা ধ্বংস হয়ে যায়। এটা ছিল রাসূলের জন্মের 50 থেকে 55 দিন আগের ঘটনা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মহামানব, যিনি জন্মের আগেই এমন এমন অলৌকিক ঘটনা ঘটেছে, যদি আমরা এগুলি শুনি তাহলে আমাদের ঈমান আরো বেশি তরতাজা হয়ে যাবে। আমাদের ঈমান আরো বেশি তরতাজা হয়ে যাবে যদি আমরা এই সমস্ত বিষয়গুলি শুনতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল মুত্তালিব বলেন, বাতিজা, আবু তালিব বলেন যে, বাতিজা, আমি তোমার সম্পর্কে যা জানি, তোমার মা আমাকে কিছু বলছেন এবং আমি নিজেও কিছু দেখেছি। আল্লাহ রাসূল বলেন, চাচা, তুমি কি দেখেছো? আবু তালিব বলেন, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তখন তোমার মা বলেছেন যে তোমার মা যে দিক দিয়া, মা আমিনা রাস্তা দিয়া যাইতেন, ওই রাস্তা সুগন্ধে সারা রাস্তা সুগন্ধ সুগন্ধময় হয়ে যেত এবং আলোকিত হয়ে যেত। মা আমিনা বলতেন, আমি যেই রাস্তা দিয়ে যাইতাম আমি দেখতেছি ওই রাস্তাগুলি যেন আমাকে সালাম জানায়। সুবহানাল্লাহ। আমি যখন রাস্তা দিয়ে যখন যাই তখন আসমানের মেঘমালাগুলি আমার মাথার মধ্যে ছায়া দেয়। মা আমিনা বলেন, আমি যখন আমার সন্তান যখন আমার পেটের গর্ভের মধ্যে আসে তখন আমি আমার শ্বশুর বাড়ি থেকে যখন বাইর হইতাম কুয়া থেকে পানি নিয়ে আসার জন্য, ওই কুয়ার মধ্যে এই মক্কা নগরের আরো মহিলারা যারা আছে তারাও পানি আনানোর জন্য তারা ওই জায়গাতে যাইত। তো তারা রশি দিয়া টানিয়া টানিয়া পানি উপরের মধ্যে নিয়ে আসতো। কিন্তু আমি যখন পানি তোলার জন্য যাইতাম, ছোট্ট মোহাম্মদ, গর্বের মোহাম্মদের উসিলায় আল্লাহ নিচের পানি উপরে চলে আসতো। আমি এইভাবে বালতি ভরিয়ে চলে আসতাম। আমার সাথে আমার বান্ধবীরা বলতো, ও আমিনা, তুমি এখান থেকে যেও না, আমাদেরকে একটু সহযোগিতা করো। তুমি যতক্ষণ পর্যন্ত এই কুয়ার পাশে দাঁড়ায় থাকো ততক্ষণ পর্যন্ত এই পানিটা উপরে থাকে, বরঞ্চ তুমি একটু দাঁড়িয়ে আমাদের জন্য কষ্ট করো, আমরা আমাদেরটাও ভরিয়ে নেই এবং তোমারটাও কি আমরা ভরিয়ে দেব এবং তোমার বাড়িতে পৌঁছে দিই। মা আমিনা বলেন, শুধু কি তাই, আমি যখন ঘরের মধ্যে আসি তখন আসমানের তারকারাজি যেন আমাকে তারা সালাম জানাইত। সুবহানাল্লাহ। এত অবস্থা হইতো যে আরো বলেছেন যে যখন মানুষের গর্ভে সন্তান আসে তখন সাধারণত মহিলারা সন্তান গর্ভে থাকাকালীন কিছু কষ্ট হয়, বা মহিলাদের গর্ভে যখন সন্তান আসে তখন তাদের পেটটা স্বাভাবিক উচ্চ হয়, কিন্তু আমার পেটে কোনো ওই রকম ভাবে অবস্থা দেখা যায় না এবং বিন্দু পরিমাণও কষ্ট হয় না। মা আমিনা আরো জানান যে স্বভাবজাত বিষয় অনুযায়ী প্রত্যেকটা মহিলা প্রসব ব্যথা হয়, কিন্তু আমার কোনো প্রসব ব্যথা হয় না এবং প্রত্যেকটা সন্তান জন্মের সঙ্গে সঙ্গে তাদের নার কেটে তাদেরকে আলাদা করতে হয়, কিন্তু আমার সন্তানের নার যেন আল্লাহ তাআলা কুদরতি ভাবেই কেটে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জন্মগ্রহণ করলেন, করার সঙ্গে সঙ্গে উনি সেজদার মধ্যে লুটিয়ে পড়লেন এবং দীর্ঘ সেজদা করলেন। কিছুক্ষণ পরে আকাশ থেকে কুয়াশা নেমে আসলো। কুয়াশা আসিয়া হঠাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে তুলিয়া নেওয়া হলো। আল্লাহ তাআলা ওনাকে সারা জগৎবাসীদেরকে ওনার আগমনের বার্তা পৌঁছিয়ে দিলেন। এইভাবে যখন ঘটনাগুলি ঘটতেছে আর আমার গর্ভে যখন সন্তান আসলো তখন আবু তালিব বলতেছেন যে তোমার মা কান্নাকারি করতেছেন। আমরা জিজ্ঞাসা করলাম, তুমি কিসের জন্য কান্নাকারি করতেছো? উনি বলেন, আব্দুল্লাহ তো নাই। আজকে যদি আব্দুল্লাহ থাকতো তাহলে তো তার জন্য খেলনা তার জামা কাপড়ের ব্যবস্থা হইতো। আব্দুল মুত্তালিব দাদা বলেন, হে আমার পুত্রবধূ, তোমার টেনশন করার কোনো প্রয়োজন নাই, তার যত খেলনার প্রয়োজন আছে সবকিছু আমি দিয়ে দিব। এবং আমিনা বলেন, আমি নিজে দেখেছি আসমানের চাঁদ তারকাগুলি তার সাথে খেলতে থাকে এবং তার সাথে দুলতে থাকে। সুবহানাল্লাহ। এত সুন্দর মহামানব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যিনি জন্মের মধ্যে অনেক ধরনের আশ্চর্য ঘটনা ঘটেছে। উনি যখন জন্মগ্রহণ করেন তখন রোম ফারস্যের বিল্ডিং গুলি চমকে যায়। মা আমিনা বলেন, আমি দেখি আমার চোখের সামনে সেই বিল্ডিং গুলি ভাসতেছে। আবার আরেকটা, উনার জন্মের সঙ্গে সঙ্গে 1000 বছর ধরে অগ্নি প্রজ্বলিত ছিল একটি জায়গাতে। ওই জায়গাতে সবসময় অগ্নি পূজা করতো। ওই জায়গার আগুন কখনো নিভতো না, বরঞ্চ বাড়তি থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সঙ্গে সঙ্গে এই আগুনটা নিভে ছাই হয়ে গেল।
এমন অসংখ্য ঘটনা বলি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য, এই কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এই সমস্ত কিছু রেখে গেছেন, যে যাতে করে মানুষের এর থেকে সবক হাসিল করতে পারে, এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তারপরে এর সামনে আমাদের আলোচনা আসবে রাসূলের জন্মের পরে ওনার দুধ মা এবং হালিমার বিস্তারিত ঘটনা কি ঘটেছিল, এই নিয়ে আলোচনা হবে। আপনারা যারা শুনতেছেন শুরু থেকে শুনবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমিও ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।